ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা ত্রিকোণমিতিক রূপান্তর জ্যামিতিক পদ্ধতি যেটা, সেই পদ্ধতি ব্যবহার করে অঙ্কগুলো সাধারণত করে থাকি। আর এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে আমরা সবগুলোর ক্ষেত্রে যেটা করব সেটা হলো একটা সিঙ্গেল ফর্মুলা, যেটা প্রথম তোমাদের যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম tan ইনভার্স x tan ইনভার্স y অথবা tan ইনভার্স x tan ইনভার্স y, সেই ফর্মুলাতে নিয়ে সবগুলো অঙ্ক আমরা করে ফেলতে পারবো। অর্থাৎ যেভাবেই থাকুক বা যে ফাংশনই থাকুক, সেটা sin ইনভার্স cos ইনভার্স cot ইনভার্স tan ইনভার্স ছাড়া অন্য কোনো ফাংশনই যদি দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক রূপান্তরের মাধ্যমে সেগুলোকে tan ইনভার্সে নিব এবং tan ইনভার্সের ফর্মুলাটা ব্যবহার করব। আচ্ছা চলো আমরা যাই সমাধানে। 2 এর 1 এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা দেওয়া আছে sin inverse 3/5 plus cot inverse 17/19। আচ্ছা এখন তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা এই sin ইনভার্স যে ফাংশনটা আছে এটাকে tan ইনভার্স এ রূপান্তর করব। রূপান্তর করার জন্য জ্যামিতিক পদ্ধতি যেটা ছিল সেটা হলো আমরা একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নেই, যেটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের জানা আছে। এখানে দেখো sin ইনভার্স, যেহেতু sin থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমাদের লম্ব হলো 3, অতিভুজ হলো 5। এখানে আমরা এটার জন্য 3 আর 5 টা লিখে নিলাম। এখন এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, কাজে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই ত্রিভুজের ভূমিটা কিন্তু বের করতে পারবো। তোমরা বলো তো এটা ভূমি কত হবে? ভূমি কত হবে বলো? 4 হবে স্যার। 4 হবে। হ্যাঁ, অতিভুজের বর্গ অর্থাৎ 5 স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস লেটার x x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 25 মাইনাস 9 ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু 16, x ইকুয়াল টু 4। তাহলে এটা আমাদের আসবে 4। তো তোমরা রাফ পেজে যখন পরীক্ষা অ্যানসার করবা, রাফ পেজে ক্যালকুলেশনটা করবা, কিন্তু ভূমিটা করতে গিয়ে অনেক সময় তোমরা পরীক্ষার খাতায় ভুল করে ফেলো। আচ্ছা এখন দেখো আমাদের এই যে ত্রিভুজ, এটা লম্ব আমাদের জানা আছে, অতিভুজ আমাদের জানা আছে, ভূমি আমাদের জানা আছে। এখন আমরা এই যে sin ইনভার্স 3/5 যে ফাংশনটা ব্যবহার করে আমরা এই ত্রিভুজটা কমপ্লিট করেছি, সেই ফাংশন থেকে আমরা এখন আমাদের যেটা প্রয়োজন সেই ফাংশনে রূপান্তর করে ফেলতে পারবো। যেহেতু আমরা tan ইনভার্সে যেতে যাচ্ছি, তাহলে আমরা লিখব tan ইনভার্স, আর tan ইনভার্সের বা tan এর যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লিখতে হবে 3/4 প্লাস এখানে আমাদের আছে cot ইনভার্স 17/9। তোমাদের প্রথম ক্লাসে এটা বলছি, এটা কিন্তু আমরা tan ইনভার্স নিয়ে যাই, তাহলে এটা জাস্ট উল্টে যাবে 19/17। তাহলে এইটা তোমরা সাইড নোটে রাখবা। এখন আমরা এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করতে পারবো, ইকুয়ালস টু tan ইনভার্স 3/4 প্লাস 19/17 divided by 1 minus 3/4 into 19/17। সো এখন ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে সেটা হবে রাইট হ্যান্ড সাইড। tan ইনভার্স উপরে লসাগু করতে হবে, লসাগু কত হবে? 4 17 4 7 28, তাহলে 8 2 68। তাহলে 4 যাবে 17 বার, 3 17 51 প্লাস 6 76। নিচে আমাদের হচ্ছে একই ভাবে 68 মাইনাস 3 9 27 7 57 equals to tan inverse কত আসে? তোমাদের কোনো নিচে অংশ দেখা যাচ্ছে না, তোমরা খাতা কোথায় ফেলো, উপরে মুছে লিখে দিচ্ছি।
ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো এখানে থার্ড লাইন থেকে আরেকবার বোঝায় দেন কোন অংশটা। আচ্ছা আমি পুরো অংশটাই বলতেছি, তোমরা এই ক্যালকুলেশনটা শেষ করো। এখানে যে 51 এর সাথে 76 যোগ করো ডিভাইডেড বাই 68, এখানে 68 থেকে 57 মাইনাস করে দাও, বিয়োগ করে দাও ডিভাইডেড বাই 68। তারপর ভগ্নাংশের ভাগ যেহেতু আছে গুণ করে উল্টে যাবে, অর্থাৎ 68 ক্যান্সেল হয়ে যাবে। শেষ করো, দেখো আমাদের tan ইনভার্স 127/11 আসে কিনা। জি স্যার আসছে। আচ্ছা তাহলে আর পরের অংশটা আমি লিখলাম না, আমি তোমাদের এখন বুঝাই দেই পুরোটা আবার এখানে কি করা হবে। প্রথমত দেখো এখানে আমাদের দেয়া ছিল লেফট সাইডে sin ইনভার্স 3/5 প্লাস cot ইনভার্স 17/19। আমাদের এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই অধ্যায়ের প্রথম অংশ যেটা এবং দ্বিতীয় অংশটাও 7.1 7.2 অনেক ক্ষেত্রেই দেখা যায় ফর্মুলা বেসড। তার মানে আমরা কোন দিকে আগাবো এটা আমাদেরকে আমাদের ফর্মুলায় বলে দিবে যে আমাদের কি করতে হবে অঙ্কটাতে। সো তোমাকে ফার্স্ট একটা ডিসিশন নিতে হবে যে এই অঙ্কে তুমি কোন ফর্মুলাটা ব্যবহার করবে। কেন ডিসিশনের কথা বলতেছি, কারণ একই অঙ্ক আমরা মাল্টিপল ফর্মুলায় করতে পারি। এই অঙ্কটা তুমি tan ইনভার্সের ফর্মুলায় করতে পারবা, sin ইনভার্সের ফর্মুলায় করতে পারবা, cos ইনভার্সের ফর্মুলায় করতে পারবা, আপ টু ইউ, তোমার কাছে যেটা সহজ মনে হয়। তো যেহেতু আমি তোমাদেরকে বলছি যে tan ইনভার্সের ফর্মুলাটা সহজ এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম, গত ক্লাসে এটা বলছি, এইজন্য আমরা সবসময় অ্যাপ্রোচ করব tan ইনভার্সের ফর্মুলাতে যাওয়ার জন্য। আর সেটা যদি যাই বা সেটা যদি করি তাহলে এখানে sin ইনভার্সের পরিবর্তে আমাদের দরকার হলো tan ইনভার্স, মানে tan ইনভার্স সামথিং যেটাকে আমরা x ধরে নিব, প্লাস এখানে cot ইনভার্সের পরিবর্তে আমাদের দরকার হলো tan ইনভার্স যেটাকে আমরা সামথিং যেটাকে আমরা y ধরে নিব। তাহলে এখন তোমাকে বুঝতে হবে তাহলে আমি যে sin ইনভার্স থিটাকে কিভাবে tan ইনভার্স থিটায় পরিবর্তন করব। এটা হলো ত্রিকোণমিতিক একটা রূপান্তর, জ্যামিতিক পদ্ধতি আমরা যেটা এখানে ব্যবহার করি সেটার মাধ্যমে। গত ক্লাসে যেটা বোঝানো হয়েছে এই পদ্ধতিটা খুব সহজ। তুমি প্রথমে দেখো এটা sin ইনভার্সের অধীনস্থ যেটা আছে 3/5, এটা হলো sin এর ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে sin থিটা হলো লম্ব বাই অতিভুজ সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে লম্ব হলো আমাদের 3 আর অতিভুজ হলো 5। তাহলে এই sin ইনভার্স থিটার জন্য তুমি একটা ত্রিভুজ অঙ্কন করবে, সমকোণী ত্রিভুজ যেটাতে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। তাহলে 3/5 এই যে লম্বতে তুমি দিলা 3 আর অতিভুজকে ডিনোট করলা 5 দ্বারা, এটা একটা অ্যাপ্রক্সিমেট ফিগার, এক্সাক্ট না। আচ্ছা এখন এটা যদি অতিভুজ যদি 3 হয়, লম্ব যদি আমাদের 5 হয়, লম্ব যদি 3 হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখান থেকে আমরা ভূমির মানটা বের করতে পারি। সেটা হলো ওই যে 5 স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস এটা কিন্তু x হবে x স্কয়ার, সেখান থেকে x এর মান আসবে আমাদের 4। তাহলে সেটা আমরা লিখে নিলাম এবং এই ক্যালকুলেশনটা তোমরা ডেফিনেটলি খাতায় লিখে করবা, নাহলে সব ভুল হয়ে যায় মুখোমুখি করতে গেলে। এটা সাইডে রেখে দিবা, এটা আমাদের অঙ্কের একটা অংশ, এটা মানে অন্য জায়গায় করবে না, তোমরা এখানে অঙ্কে দিয়ে করে দিবা, দেখাই দিবা। আচ্ছা যখন তোমার ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল, তোমার লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি আছে, তখন তুমি যেই ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে ত্রিভুজটা অঙ্কন করছো সেটাকে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনে তুমি রূপান্তর করতে পারবা এই ত্রিভুজ ব্যবহার করে, তোমার যেটা প্রয়োজন। তুমি চাইলে এখান থেকে cos লিখতে পারতা, cot লিখতে পারতা, tan লিখতে পারতা, যে কোনো কিছু। আমরা যেহেতু tan এর ফর্মুলা ফেলবো এইজন্য আমরা লিখছি tan ইনভার্স। এখন তুমি কি লিখবা, 3/5 তো আর এখানে লেখা যাবে না, ওটা ছিল sin এর অনুপাত। তাহলে tan এর অনুপাতটা কি হবে, এটা হবে লম্ব বাই ভূমি। আমাদের লম্ব ছিল 3 আর ভূমি আমরা বের করেছি 4, তাহলে এখানে লিখতে হবে 3/4। বুঝতে পেরেছো এই অংশটা? জি স্যার। আচ্ছা আবার আরেকটা সম্পর্ক আমরা দেখেছি, সেটা হলো tan ইনভার্স x হলো cot ইনভার্স 1/x, ভাইস ভার্সা। একইভাবে cot ইনভার্স x হবে tan ইনভার্স 1/x, এটা আমাদের ছিল বেসিক অংশে। আচ্ছা এখন তাহলে এইটা যদি আমরা ব্যবহার করি, এখানে দেখো আমাদের আছে হলো cot ইনভার্স x ধরো আমাদের 17/19, তাহলে এটাকে যদি আমরা tan ইনভার্স লিখি আমাদের হওয়ার কথা 1/17/19, তাহলে কোনটি যাবে, tan ইনভার্স 19/17 আমরা লিখেছি। তাহলে দেখো এখন আমাদের প্রথমটা হলো tan ইনভার্স 3/4 কে আমরা মনে মনে x ধরে নেই, প্লাস tan ইনভার্স 19/17 কে মনে মনে y ধরে নেই, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এখন ফর্মুলা ফেলো, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy, এটা ফর্মুলা। এবং এটা তোমাকে মনে রাখতে হবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy।
যেটাকে x ধরছো তারপর x এর পরিবর্তে সেটা বসাইছো, যেটাকে y ধরছো y এর পরিবর্তে সেটা বসাইছো। বাকিটুকু সম্পূর্ণ ক্যালকুলেশন, যেটা তুমি বোঝানোর আগেই তুমি করে ফেলতে পারছো। এখানে লসাগু করতে হবে, নিচেও আমাদের এই দুটো গুণ করে লসাগু করতে হবে, তারপর ভগ্নাংশের ভাগ যেহেতু গুণ হয়ে উঠতে যাবে, ফাইনাল যেটা থাকবে সেটা আমাদের আছে হলো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা যদি বুঝে থাকো আমি 2 নম্বরে চলে যাচ্ছি, অনেকবার আসছে অঙ্কটা। sin inverse 4/5 plus cos inverse 2/5। সো আমাদের ইচ্ছা এক্ষেত্রে আমরা দুইটাকেই tan inverse এ নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর আমরা tan inverse এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে এই যে sin inverse এর জন্য একটা ত্রিভুজ দরকার হবে আর cos inverse এর জন্য আরেকটা ত্রিভুজ দরকার হবে। এজন্য আমরা প্রথম চিত্রে এখানে sin থিটা হলো লম্ব বাই অতিভুজ, আর এই লম্বটা আমাদের এখানে 4, অতিভুজ হলো 5। তাহলে এখানে ভূমি কত হবে? ক্যালকুলেশন করো, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে 25 মাইনাস 16 তুমি পাবা হলো 9, সেটাকে বর্গমূল করলে 3, তাহলে এখান থেকে ভূমি আসবে 3। ওইটাকে আমরা প্রথম চিত্র ধরলাম, তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে 4/3 প্লাস cos ইনভার্স এর জন্য আরেকটা চিত্র দিবা এবং এটা নিচে লিখে দিবা দ্বিতীয় চিত্র। তাহলে এখানে cos ইনভার্স, cos এর অনুপাতটা কি? cos এর অনুপাত হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে আমাদের ভূমি হলো 2, অতিভুজ হলো √5, 2 √5। তাহলে এখান থেকে লম্ব আসবে আমাদের 5 স্কয়ার √5 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে 5 মাইনাস 4 1, সেটাকে বর্গমূল করলে 1 হবে। দ্বিতীয় চিত্রে আমরা পাচ্ছি লম্ব হলো আমাদের 1। তাহলে এখান থেকে যদি আমরা tan ইনভার্সে যাই, তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে আসবে আমাদের হাফ। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছো এইটুকু? জি স্যার। ঠিক আছে, ইকুয়ালস টু tan ইনভার্স 4/3 plus 1/2 divided by 1 minus 4/3 into 1/2। ফর্মুলা ফেললাম tan ইনভার্স x plus tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x plus y divided by 1 minus xy। এখন ক্যালকুলেশন, তাহলে tan ইনভার্স 1 minus 4/6, উপরে আমাদের 6 লসাগু, কাজেই পাবো আমরা 8 প্লাস 3 equals to tan inverse 11/6 divided by আমাদের হবে 6 দিলাম লসাগু করি, একবার লিখে দিলাম, তাহলে 6 থেকে 4 গেল 2, 2/6। সো ফাইনালি এখান থেকে আমরা যেটা পাবো এটা সেটা লিখলাম equals to tan inverse, এখানেও উপরের অংশ আমাদের ভগ্নাংশের নিচে 6, এটাতেও আমাদের 6, 6 চলে গেলে 11/2 equals to right hand side। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার তোমরা দেখো তো এই অঙ্কটা ওখানে হয়ে গেলে 2 এর 3 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা পারবা কিনা? 3 4 5 তিনটা অঙ্কই বলো কোনটা তোমরা পারবা না, যেটা পারবা না মনে হচ্ছে ওটা আমি করে দেই, আর যদি পারো তাহলে 3 নাম্বারে চলে যাবো, বাড়ি কাজ থাকে তোমাদের। স্যার বাকিগুলো পারবো।
3 এর 1 নাম্বার এখানে লেফট হ্যান্ড সাইড হবে আমাদের cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 equals to সো এখানেও কিন্তু আমরা 2 নাম্বারের অঙ্কগুলো যেভাবে করলাম ঠিক ওইভাবেই করব cos ইনভার্স কে যদি আমরা cot ইনভার্স নিতে চাই আমাদের জ্যামিতিক রূপান্তরের যে পদ্ধতি তাতে আমরা একটা ত্রিভুজের সাহায্য নেব এটা হলো আমাদের ভূমি বাই অতিভুজ তাহলে 4/5 ভূমি অতিভুজ হলো আমাদের 5 4 5 থাকলে লম্ব আসবে আমাদের 3 প্রথম চিত্র তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স 3/4 প্লাস cot ইনভার্স থেকে লেখা যাবে tan ইনভার্স 3/5 so equals to tan inverse 3/4 plus 3/5 divided by 1 minus 3/4 into 3/5 equals to tan inverse লসাগু হবে আমাদের 20 so 15 plus 12 নিচে লসাগু হবে আমাদের 20 এটা গুণ করে দিলে 4 5 20 আর হলো 9 so 20 minus 9 equals to উপর নিচে 20 20 ক্যান্সেল আমরা পাবো tan ইনভার্স 27 divided by 11 এবং এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড equals to right hand side এরপর আরেকটা লাইন লিখবা সুতরাং left hand side equals to স্যার সবগুলো অঙ্ক কি tan দিয়ে করব right hand side এখন আমি প্রিফার করি একটা ফর্মুলা দিয়ে করার জন্য এটা তোমাদের জন্য সুবিধা হয় তো সেই ক্ষেত্রে মোটামুটি ভাবে বলা যেতে পারে 4 নাম্বার পর্যন্ত আমরা এই ফর্মুলা ব্যবহার করব 3 এর সবগুলাই এই পদ্ধতিতে করা হবে বা করতে হবে এর মধ্যে টেকনিক্যাল কিছু পরিবর্তন করে অঙ্কগুলো দেওয়া আছে যেমন 3 এর 2 নাম্বার আর 3 নাম্বার এই দুটাতে একই ধরনের পরিবর্তন করছে আমি একটা দেখাই দিচ্ছি আর 4 নাম্বারটা করে দিতে হবে বাকিগুলো তোমরা পারবে দেখো 3 এর 2 নাম্বারটা তুমি দুই ভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করতে পারো পরীক্ষার খাতায় প্রথমত যেটা প্রমাণ করতে বলছে এখানে তুমি একটা পরিবর্তন করে নিতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মধ্যে অর্থাৎ এই যে 4 গুণ আকারে দেওয়া আছে এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে দিয়ে দাও তখন তোমার অঙ্কটা দাঁড়াবে sin ইনভার্স 1/5 প্লাস cot ইনভার্স 3 pi/4 অথবা তুমি লেফট হ্যান্ড সাইড ধরেই অঙ্কটা করতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 4 into sin inverse 1/5 plus cot inverse 3 এক্ষেত্রে কি করবা এই 4টা থাকবে এটাকে কোনো ধরনের পরিবর্তন করবা না ব্র্যাকেটের ভিতর এই sin ইনভার্স কে tan ইনভার্সে নিয়ে যাবা cot ইনভার্স 3 এটাকে tan ইনভার্সে নিয়ে যাবা এরপর tan ইনভার্সের ফর্মুলা ফেললে ফাইনালি ক্যালকুলেশন করে দেখবা যে এখানে আসবে হলো pi/4 ইকুয়ালস টু 4 4 ক্যান্সেল হয়ে আমাদের পাই আসবে তোমরা এই অঙ্কটা খাতায় করো যদি না মিলাতে পারো এরপর আমি কই দিচ্ছি এখন তোমরা কি করবা আগের যে অঙ্কগুলো করলাম সেই পদ্ধতি অবলম্বন করে sin ইনভার্স 1/5 কে tan ইনভার্সে নিয়ে যাও আর cot ইনভার্স 3 এটা তো সরাসরি চলে আসবে tan ইনভার্স 1/3 তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ফেলবা সেখানে গিয়ে তোমার পাওয়ার কথা হলো tan ইনভার্স 1 tan ইনভার্স 1 হলো pi/4 4 আর 4 কাটা গেলে শুধু পাই থাকবে করে দেখো তো করতে পারো কিনা তিনের 4 নাম্বারটা দেখো এটা আমাদের একটা ডিফারেন্ট আরেকটা ফর্মুলা ইউজ করতে হয় এখানে tan inverse 1/4 tan inverse 2/9 আচ্ছা প্রথম প্রাথমিকভাবে এটা প্রথম ধাপ যেটা এটা তোমরা ইতিমধ্যে করছো এই tan inverse x plus tan inverse y এর ফর্মুলা ফেলতে হবে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড
আচ্ছা তাহলে আমাদের ফর্মুলা হবে tan ইনভার্স 1/4 plus 2/9 1 minus 1/4 into 2/9 tan inverse 36 9 plus 8 36 minus 2 so আমরা পাচ্ছি এখানে হলো tan inverse 17 divided by 34 এই 36 চলে যায় উপরে 17 নিচে এখানে আমাদের 34 equals to tan inverse half আচ্ছা এবার খেয়াল করে দেখো আমাদের ক্যালকুলেশন করে আসছে হলো tan inverse half এখান থেকে কিন্তু আমরা কিছু করতে পারতেছি না কিন্তু আমাদের দেখাইতে হবে যেটা সেটা হলো tan inverse cos inverse 3/4 তার আগে একটা হাফ আছে এখন এটাকে তুমি যদি সরাসরি জ্যামিতিক রূপান্তর করে cos নিতে চাও cos inverse নিতে চাও তাহলে তুমি সামনে হাফটা কিন্তু পাচ্ছ না সো ডেফিনেটলি ওই প্রসেসে আমরা যেতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে তোমাদের একটা ফর্মুলা লিখে দিছিলাম যেখানে আমরা 2 tan inverse x থাকলে সেটাকে tan inverse এ দিতে পারতাম cos inverse এ নিতে পারতাম sin inverse এ নিতে পারতাম সেটা আমাদের ব্যবহার করতে হবে আর 2 tan inverse x তো এখানে নাই এখানে আছে হলো tan inverse x এর আকার x মানে এখানে হাফ তাহলে আমরা সামনে একটা হাফ দিব ইনটু 2 tan inverse 1/2 এই যে এই 2টা নেওয়ার জন্য আমরা সামনে হাফ দিয়েছি এখন আমাদের এই হাফটা থাকবে আর এই 2 tan inverse x এই দুটোতে আমরা এখন ফর্মুলা ফেলব এইটার ফর্মুলাটা ছিল 2 tan inverse x equals to cos inverse 1 minus x square divided by 1 plus x square cos inverse এর ফর্মুলা এটা তোমাদের বইতে আমি একটু রেফারেন্স দিয়ে দেই পেজ নাম্বার 232 232 নাম্বার পেজে 7.1.9 এখানে আমাদের ফর্মুলাটা আছে তোমাদের লিখে দিচ্ছি কত ক্লাসে আচ্ছা দেখো এখন দেখো আমরা এই যে হাফটা থাকবে আর 2 tan inverse x এর পরিবর্তে এখন আমরা এই যে cos inverse 1 minus x বলতে হাফ হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস হাফ হোল স্কয়ার এখন এখানে ক্যালকুলেশন করো তাহলে মিলে যাবে 1 minus 1/4 1 plus 1/4 ক্যালকুলেশন করে আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড সেটা চলে আসার কথা অর্থাৎ cos inverse 3/5 এখানে বুঝতে পেরেছো তোমরা এই যে tan inverse হাফ থেকে আমরা কিভাবে cos inverse এ গেলাম জি স্যার ঠিক আছে তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো নেক্সট যেটা তুমি 5 নাম্বার তিনের 5 নাম্বার আমাদের প্রমাণ করতে হবে tan inverse 2/3 equals to pi by 2 minus sec inverse root over 13/2 আচ্ছা এই যে প্রমাণ করতে হবে এটা কেমন লিখলাম কারণ আমরা প্রশ্নটাকে একটু মডিফাই করে নিব আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হলো শুধু tan inverse 2/3 এই sec inverse root over 13/2 এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসব বা tan inverse 2/3 plus sec inverse root over 13/2 equals to pi by 2 এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হলো tan inverse 2/3 sec inverse root over 13/2 আর রাইট হ্যান্ড সাইড হলো pi by 2 এরপর আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড equals to tan inverse 2/3 plus sec inverse root over 13/2 তাহলে এখন কি করতে হবে আমাদের tan inverse একটা আছে এই sec inverse root over 13/2 এটাকে আমরা tan inverse এ নিব নিয়ে এই যে tan inverse x plus tan inverse y এর ফর্মুলা পেতে হবে এটা হলো একটা ওয়ে আর তুমি যদি এইভাবে মডিফাই না করে নিতে চাও তখন তোমাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হলো লেফট সাইডে শুধু tan inverse 2/3 এটার সাথে sec inverse মানে রাইট সাইডে যেটা আছে এটা যোগ করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ tan inverse 2/3 plus sec inverse root over 13/2 minus sec inverse root over 13/2 যেহেতু এটা আমরা অতিরিক্ত নিব
অর্থাৎ তুমি যদি শুরু থেকেই করতে চাও তখন তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু থাকবে হলো tan ইনভার্স 2/3 শুধু tan ইনভার্স 2/3 থেকে তুমি কিন্তু এটা নিয়ে আসতে পারতেছো না তখন কি করবা তখন ইকুয়ালস টু লিখবা tan ইনভার্স 2/3 দেখবা রাইট হ্যান্ড সাইডে কি আছে sec ইনভার্স √13/2 আছে ওটা যোগ করবা প্লাস sec ইনভার্স √13/2 মাইনাস sec ইনভার্স √13/2 করে এই প্রথম দুইটাতে ক্যালকুলেশন করবা আর এই মাইনাস sec ইনভার্স √13/2 ওটা রেখে দিবা প্রথম দুইটা থেকে π/2 আসবে সো ওই প্রসেসে যাওয়ার থেকে আই থিং এটা বেটার হয় তোমরা প্রমাণ করতে হবে লিখে এই sec ইনভার্স √13/2 এটা নেক্সট সাইডে নিয়ে আসবা নিয়ে এসে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা শেষ করবা আচ্ছা তাহলে ফাইনালি আমাদের 3 এর আরেকটা অঙ্ক থাকবে 6 নাম্বার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিতে যাচ্ছি cos ইনভার্স √2/3 মানে √2 ডিভাইডেড বাই √3 মাইনাস cos ইনভার্স √6 + 1 ডিভাইডেড বাই 2 √3 এইটাকে তুমি দুই ভাবে করতে পারবা যেভাবে আগের অঙ্কগুলো করেছো tan ইনভার্সে নিয়ে সেভাবে অথবা সরাসরি cos ইনভার্সের ফর্মুলা ফেলতে পারো এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো যদি তোমরা করতে না পারো তাহলে আমি নেক্সট ক্লাসে করে দেব